গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে 8:30। আর কিছুক্ষণ আগে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখছিলাম, বেশ দুটো তিনটে কাঠবিড়ালি খেলা করছে। তো ভাবলাম ক্যামেরা করি, তোমাদের শেয়ার করি। তো আর ক্যামেরাটা নিয়ে আসতে আসতে দেখলাম পালিয়ে গেছে। কাঠবিড়ালি এখন তো খুব কমই দেখা যায়, সহসা দেখাই যায় না। আগে কত কাঠবিড়ালি দেখা যেত, কিন্তু এই অ্যালকবে দেখি পোডিয়ামে প্রায়শই কিন্তু অনেক কাঠবিড়ালি দেখতে পাই। चलती है ये रास्ते। সকালবেলা ছেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে, এবার সুমিতের ব্রেকফাস্টের পালা। তো সুমিত এখন পুজো করছে, আর ভাবলাম এই সুযোগে সুমিতের ব্রেকফাস্টটা রেডি করে দিই। তো ও খেয়ে যাবে ম্যাঙ্গো জ্যাম দিয়ে ব্রেড, আর তার সাথে ডিম সেদ্ধ। আর আমি আবার এটা মানে এইভাবে খাওয়ার থেকে আমি বাটার দিয়ে বা মেয়োনিজ দিয়ে খেতে ভালোবাসি, তাই আমি করবো বাটারটা দিয়ে বেশ ভালো করে সেঁকে নিয়ে তারপরে চিনি আর বাটার দিয়ে খাবো। আর এখানে দুজনে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সমৃদ্ধ এসে খাবে ডিমের অমলেট, ওটা পরে ডিমের অমলেট করে দেবো। তো চলো আগে ডিমটা ছাড়িয়ে, তো এই যে ডিম দুটো ছাড়িয়েছি, আর দেখো ডিম দুটো কিন্তু হাফ বয়েল মতো হয়েছে, মানে খুব যে ভালো করে সেদ্ধ করেছি সেটা না, এটা খাওয়া অনেক বেশি ভালো। আর এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, কড়াভাবে সেঁকে নিয়েছি বাটার দিয়ে, তারপর ওপরে একটু চিনি দিয়ে দিয়েছি। তো আমার এটা খেতে বেশি ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন 9:12 মতো বাজে, আর এখন আমার ফ্ল্যাট পুরো ফাঁকা, বাড়ি পুরো ফাঁকা, যে যার কাজে চলে গেছে। সমৃদ্ধ স্কুলে চলে গেছে। আর আজকে একটা ভুল করে ফেলেছে, কি বলো তো, প্রতিদিন সমৃদ্ধি এটা করে, আজকে হয়তো ওই ভুল করে ফেলেছে। সেটা হচ্ছে ওর টিফিনটাকে আমি টেবিলে দিয়ে দিই গুছিয়ে, আর ও ওটা ব্যাগে ভরে নেয়। আজকে খেয়াল করিনি, আমি দেখছি ওর স্কুলে চলে যাওয়ার পর দেখছি টিফিনটাই নিয়ে যায়নি। তারপরে ওর বাবাকে দিয়ে আবার টিফিনটা পাঠালাম। তো এটা যদি দূরের স্কুল হতো তাহলে কি হতো বলো তো, পুরো বাচ্চাটা না খেয়ে থাকতো সারাটা দিন। আর এখানে যে এত কাগজ জমিয়েছে দেখো, কিসের এত কাগজপত্র, সব ভর্তি এখানটা। জাস্ট সেকেন্ডের মধ্যে ভিডিওটা আমি একটু ধরেছি, মানে বেরিয়ে গেল পুরো, কতটা সামনে থেকে গেল বোঝা গেল। বিশাল শব্দ হচ্ছে, জাস্ট ক্যামেরাটা অন করছি আর জিনিসটা বেরিয়ে গেল। তো সকাল থেকে এরকম অনেকগুলোই যাতায়াত করছে, জানি না কেন, আজকে একটু বেশিই যাচ্ছে। আজকে ইনসাইড আউটের একটা ভিডিও দেখতে দেখতে এটা চোখে পড়লো, যেখানে ওরা ব্যবহার করছে। আমার মনে হলো আমারও তো একটা আছে, তো ভুলেই গেছিলাম এই চার্জারটা কোথায় রেখেছি জানো। তো অনেক কষ্ট করে এই যে খুঁজে বের করেছি, চার্জ দিতে দিয়েছি। তো চার্জ দিই, তারপর দেখাচ্ছি। এই যে চার্জ হচ্ছে এখানে, মানে এটার কথা না আমি পুরোপুরি ভুলেই গেছিলাম। আমার ইনসাইড আউটের ভিডিও দেখে এটার কথা মনে পড়লো, আরে এটা তো আমারও আছে। আর সব সময় ছোটোখাটো জিনিস কাটা ফাটা মানে করার পক্ষে, চপ করার পক্ষে বেশ এটা খুবই ভালো। মনে পড়ে গেল আমার এটা দেখার পরে, জানো। এখন পরে এলাম, দেখি এটা কতটা, দেখো এখনও রেড হয়ে আছে, এখনও অনেকটাই চার্জ হবে। আমার মোবাইলের চার্জটা দিতাম। কি খাচ্ছি বলো তো, মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে। তো মুসুরির ডালের বড়া ভাজছি, মোবাইলটা চার্জ হচ্ছে তাই তোমাদের শেয়ার করতে পারিনি, কিন্তু খেতে খেতে ভাবলাম একবারও তোমাদের দেখিয়ে নিয়ে যায়। কে কে মুসুরির ডালের বড়া পেঁয়াজ দিয়ে ভালোবাসে বলো। আর আমার শত্রুপক্ষ বাড়ি নেই, তাই জন্য আজকে আমার ফেভারিট খাবারটা তো খাবোই, তো তারই বন্দোবস্ত করছি।
তো চলো পরে আসছি। হয়ে গেছি, ছেলেকে আনতে যাব, তো মোবাইলটা নিয়ে যাব না, মোবাইলটায় চার্জ কম আছে, মোবাইলটায় চার্জ দিয়ে আমি যাই ছেলেকে নিয়ে আসি। এই যে স্নান করে নিলাম, চুলে শ্যাম্পু করছে হচ্ছে 2 দিন অন্তর অন্তর, এত বেশি মনে হচ্ছে মাথা ভার ভার না, থাকতে পারছি না। জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এগুলোও মিলে দেবো, পাখিদেরকেও খেতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা খাবো। আজকে মারাত্মক গরম, আমার মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হলেই ভালো হয় আর কি। উফ, বেশ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছিল, আজকে বাইরে গিয়ে দেখলাম ভীষণ গরম। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে জল ভাত, আর আজকে বাইরে যা মারাত্মক গরম চিন্তা করতে পারবে না, মানে সমৃদ্ধকে নিয়ে আমি স্কুল থেকে আসতে পারছি না, এত গরম করছে। তো এর সাথে আছে ডালের বড়া, আলু ভাজা আর ডিমের অমলেট। সমৃদ্ধের ডিমের অমলেটটা মেনলি, কারণ সকালে আমি ডিম সেদ্ধ খেয়েছি, তো ডিম বারবার গরমে খেতেও ইচ্ছা করছে না। আর এই যে আলু সেদ্ধগুলো একটু মেখে নেবো এর সাথে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। তো চলো খেয়ে নিই, পরে আসছি। সমৃদ্ধ এটা একটু বন্ধ করতো বাবা। আজকে সুমিত অফিসে গেছিলো, আর অফিস থেকে একটা বন্ধুর সাথে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, মানে দেবানিকদা, তোমরা হয়তো অনেকবারই আমার ব্লগে দেখেছো। তো দেবানিকদা গেছিলো, তো দেবানিকদার ও তাড়াতাড়ি চলে এসেছে, প্রায় 3টের মধ্যে বাড়ি ঢুকে গেছে। তো ভাবলাম সুমিত যখন এসে গেছে, চলো সবাই মিলে আজকে একটা ছোট্ট করে আইসক্রিম পার্টি করি। তো এখানে সব আইসক্রিমগুলো 3জনের নিয়ে নিচ্ছি। আর তারপরে তো সমৃদ্ধ রাগ করে আইসক্রিমটা আজকে খাইনি সেইভাবে, জানো, খারাপ লাগছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আইসক্রিমটা খেলাম, খাচ্ছি, দারুণ, পুরো ফ্রুটসে ভরা। ঠিক আছে, নাও। কি গো, এসো নিচে বসো, নিচে বসে খাও। নাও। কি গো, হ্যাঁ, কারণ আমরা যাবো ওষুধের দোকান ফোকান, সেখানে তোমার কোনো কাজ নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি একেবারে সন্ধেবেলা, আর সন্ধেবেলা এখানে সমৃদ্ধ দুধ কর্নফ্লেক্স করছি। তো ওকে খেতে দিয়ে আমরা একটু বেরোবো বাইরে, কিছু জিনিসপত্র কেনাকাটি আছে, তো সেগুলোই করতে যাব আর কি। তো চলো দেখতে থাকো ব্লগটা। পুকু বুড়ো হয়ে গেছে, পুকু বুড়ো। মন দিয়ে পড়ো, হ্যাঁ, তারপর কম্পিউটারটা পড়বে। আমরা একটু বেরোচ্ছি, একটু যাব হচ্ছে ওষুধের দোকান। তো সমৃদ্ধ যাবে বলছে। হ্যাঁ আসো, এসে পড়তে হবে কিন্তু। বাইরে গেছিলাম, তারপরে বেশ কিছু কাজ সেরে বাড়িতে এলাম, আমাদের ফ্ল্যাটে গেছিলাম। তো সেখান থেকে আজকে থেকে ছাদের কাজ শুরু হলো, আর সেখানে একটা জেঠু অসুস্থ, সেই জেঠুকে একটু দেখে আসলাম। খুবই অসুস্থ, খুবই খারাপ, জানি না মানে কি হবে। তো তাকে দেখে আসলাম। ওষুধ কেনার ছিল, আমার একটা ওষুধ ছিল কেনার, শাশুড়ির ওষুধ ছিল, সেগুলো কিনে নিয়ে একটু স্যান্ডউইচ খেয়ে, একটু চা খেয়ে, দই কিনে, টক দই, ডিম সব কিনে টিনে এইমাত্র বাড়িতে ঢুকলাম। ঢুকেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বসিয়েছি, ভাতটা বসিয়েছি। আর আজকে এখনও ব্লগ ছাড়িনি, এখন এডিটিং করার টাইম পাইনি। তো এই তো ব্যাপার, খুবই খারাপ লাগছে জেঠুকে দেখে। জেঠু মানে
কদিন আগেও যখন গেলাম কথা বললাম, কত ভালো লাগলো। আর এখন মনে হচ্ছে মানুষটা পুরো বিছানার সাথে শয্যাশায়ী, মানে এরকমই আর কি। খুবই কষ্ট পাচ্ছে, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই এই দিনটা আসে, এটাই হচ্ছে বাস্তব। যারা ফট করে মরে যায় তারা সত্যিই ভাগ্যবান। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আর ভালো লাগছে না ব্লগ বানাতে। তো মনটা আজকে সত্যি খারাপ লাগলো, জেঠুকে দেখে খুবই খারাপ লাগছে। তো চলো আজকের মতো সকলকে টাটা।